গতকালকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি মালয়েশিয়ার বিভিন্ন জঙ্গলে যাচ্ছে, সেখানে গিয়ে অবৈধ প্রবাসী ভাইদের ভিডিও ধারণ করতেছে এবং কি তারা কিভাবে থাকে, কিভাবে ঝুপড়ির ভিতরে জীবনযাপন করে, এগুলো সব সে তুলে ধরতেছে। হ্যাঁ, তারাও বলতেছে যে যারা অবৈধ প্রবাসী আছে তারাও বলতেছে যে আমরা এভাবে থাকি, ইমিগ্রেশন যখন রেড দেয় আমরা এভাবে জঙ্গলের ভিতরে ঢুকে যাই। ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি একজন অবৈধ প্রবাসী ভাই, একজন ব্যক্তি আপনার কাছে যাচ্ছে, যে সেখানে সাক্ষাৎকার নিচ্ছে আর আপনি সাক্ষাৎকার দিচ্ছেন। আপনি কি জানেন আপনার নিজের বিপদটা আপনি নিজে ডেকে আনতেছেন? সে তো ওখান থেকে সাক্ষাৎকার নিয়ে চলে আসবে, সে ভিডিও করবে, সে তার ভিডিওর ভিতরে কিছু ভিউ আসবে, সে সেখান থেকে টাকা ইনকাম করবে, আর আপনার জীবনটাকে কিন্তু আপনি বিষময় করে তুলতেছেন। সেটা কি আপনি জানেন? এই যে আপনি সেখানে সাক্ষাৎকার দিচ্ছেন, আশপাশের কোনো দৃশ্য যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে আর কি, ধরেন কোনো একটা জায়গার ঠিকানা, অ্যাড্রেস, এগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসে আর কি, তখন যদি এই ভিডিওটি মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে চলে যায়, তারা যদি এই ভিডিওটি দেখে, এই ভিডিওটি দেখে সেখানে গিয়ে তারা কিন্তু রেড দেবে। কথা কি বুঝতে পারছেন? এবং কি আপনার মাধ্যমে তারা বুঝতে পারবে যে জঙ্গলে এভাবে কিছু অবৈধ প্রবাসী আছে, তারা কিন্তু পালিয়ে থাকে। তখন তাদের রেড দিতে কোনো আর সমস্যা হবে না, তারা খুব সহজে গিয়ে রেড দেবে। আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি কিভাবে জঙ্গলের ভিতরে থাকেন, ইমিগ্রেশন বিভাগ আসলে কিভাবে আপনি পালিয়ে চলে যান, আপনি এগুলো তার কাছে সাক্ষাৎকার দিচ্ছেন, আর সে এসে সুন্দর করে এই কথাগুলো বলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে দিছে। এগুলো কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? একজন সুস্থ মানুষ যে নিজে অবৈধ, তার নিজের শরীরে নিজে কাটা দিতে পারে, অর্থাৎ তার নিজের বিপদকে নিজে ডেকে আনতে পারে। আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আমি আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই ধরনের কোনো সাক্ষাৎকার দিতে যাবেন না। এই ধরনের সাক্ষাৎকার দিতে যাবেন, নিজের বিপদ নিজে ডেকে আনবেন। আপনি কেন সাক্ষাৎকার দিতে যাচ্ছেন? আপনি একজন অবৈধ ব্যক্তি, আপনি যতটুকু সম্ভব অতটুকু নিজেকে সেভে রাখার চেষ্টা করবেন। আপনি কি জানেন, এই যে সাক্ষাৎকারের কারণে আশপাশের যদি কোনো মালয়েশিয়ান ব্যক্তিও থাকে, সে যদি বুঝতে পারে যে না, এই দৃশ্যটা হচ্ছে যে আমার এলাকার দৃশ্য, ঠিক আছে, এখন কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন না, সেই ভাষাটা কিন্তু মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট হয়ে যেতে পারে। সেই ভাষাটা কিন্তু আপনার দেখা গেছে কি অন্য ভাষায় ট্রান্সলেট হতে পারে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের একটা এখন প্রোগ্রাম আছে। এখন এই ভাষা, আপনি এই ভিডিওটি যদি মালয়েশিয়ান ওই এলাকায় যদি কোনো স্থানীয় ব্যক্তি দেখে থাকে, সে তো আগে জানবে না যে এখানে অবৈধ ব্যক্তি আছে। এখন স্থানীয় ব্যক্তিকে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে। সেটা কি জানেন? মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ স্থানীয় ব্যক্তিকে বলছে, তোমাদের এলাকায় যদি কোনো অবৈধ ব্যক্তি থাকে আমাদের কাছে জানাইবা, আমাদের কাছে জানাইলে আমরা সেখানে গিয়ে রেড দেবো। এখন ওই স্থানীয় ব্যক্তি যদি আপনার এই ভিডিওটি দেখে, দেখার পরে যদি সে বলে যে হ্যাঁ, এই জায়গাটা তো আমার এই এলাকার জায়গা, এখানে তো অবৈধ লোক থাকে, এখানে তো একটা ভিডিও করা হয়েছে, এখন সেই লোকটা গিয়ে যদি থানায় বলে দেয় আমাদের এখানে অবৈধ লোক আছে, কিংবা ইমিগ্রেশনের কাছে বলে দেয় আমাদের এখানে অবৈধ লোক আছে, আপনারা এখানে এসে ওদেরকে তল্লাশি করতে পারেন কিংবা ওদেরকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে আপনার অবস্থা একবার কী হবে সেটাকে বুঝতে পারছেন? কেন আপনারা এভাবে সাক্ষাৎকার দিতে যান? এভাবে কখনো সাক্ষাৎকার দেবেন না। এভাবে সাক্ষাৎকার দেবেন, নিজের বিপদ নিজে ডেকে আনবেন। সবসময় চেষ্টা করবেন যে সাংবাদিকদের কাছ থেকে, যারা ইউটিউবার আছে তাদের কাছ থেকে একটু দূরে থাকার জন্য, কারণ তারা শুধুমাত্র তাদের ভিডিওর জন্য, তাদের ভিউর জন্য আপনাকে কিন্তু তারা বিপদে ফেলে দিতে পারে। এই কথাটা অবশ্যই মনে রাখবেন। আল্লাহ হাফেজ।